আসসালামু আলাইকুম। ৩ জায়গায় মিথ্যা বলা জায়েজ। ইসলামে সবচেয়ে ঘৃণিত ও নিষিদ্ধ কাজগুলোর একটি হলো মিথ্যা। এই ব্যাপারে নবীজি কঠোরভাবে নিষেধ করেছেন। এমনকি কাউকে হাসানোর জন্যও মিথ্যা বলতে নিষেধ করেছেন। তাই কোনোভাবেই মিথ্যা বলা জায়েজ নেই। কিন্তু তারপরেও ৩টি জায়গায় মিথ্যা বলা জায়েজ। ১ নম্বর হচ্ছে ২ ব্যক্তির মধ্যে মীমাংসার জন্য এক পক্ষের ভালো দিকগুলো অন্য পক্ষের কাছে বাড়িয়ে বলা এবং তার সুন্দর দিকগুলো তুলে ধরা। যদিও সে বিবাদমান পক্ষ থেকে কথাগুলো শোনেনি। এক কথায় ২ জন ব্যক্তির মধ্যে ঝামেলা হলে সেটা মীমাংসার জন্য মিথ্যা বলা জায়েজ। ২ নম্বর হচ্ছে যুদ্ধক্ষেত্রে নিজেদের শক্তি বাড়িয়ে প্রচার করা। এমন কথা বলা যাতে সঙ্গীরা সাহস পায় এবং শত্রুরা ধোঁকায় পড়ে যায়। কারণ যুদ্ধ মানেই তো হলো ধোঁকা। ৩ নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মীমাংসার জন্য মিথ্যা বলা। এভাবে স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা দ্বারা উদ্দেশ্য হলো ভালোবাসা ও আন্তরিকতার বহিঃপ্রকাশে মিথ্যা বা বাড়িয়ে বলা, যাতে পারস্পরিক ভালোবাসা স্থায়ী হয় এবং পারিবারিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। যেমন এমন কথা বলা যে তুমি অমূল্য, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার চোখে তুমি সবচেয়ে সুন্দরী ইত্যাদি। অধিকার হরণ বা দায়িত্ব থেকে পলায়নের জন্য মিথ্যা বলা কিন্তু আবার বৈধ নয়। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ। ১ নম্বর ২ ব্যক্তির মধ্যে মীমাংসার জন্য, ২ নম্বর যুদ্ধক্ষেত্রে এবং ৩ নম্বর স্বামী-স্ত্রী পরস্পরের নিকট ভালো হওয়ার জন্য। হাদিস তিরমিজি হাদিস নম্বর ১৯৩৭, আবু দাউদ হাদিস নম্বর ৪৯২১ এবং মিশকাত হাদিস নম্বর ৫০৩১। এছাড়া কল্যাণকর কাজের স্বার্থে সাময়িকভাবে মিথ্যার আশ্রয় নেওয়া যায়। যেমন মুশরিকরা তাদের উৎসবে শরিক হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিলে তিনি না যাওয়ার জন্য বলেন, আমি অসুস্থ। এরপর তিনি মূর্তি ভাঙেন। মূর্তি ভাঙার পরে তিনি বড় মূর্তিকে দোষারোপ করেছিলেন এবং বলেছিলেন, বড়টাই এই ছোট মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন, তাকে জিজ্ঞেস করো। এছাড়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের জিনিসপত্রের মধ্যে একটি পাত্র লুকিয়ে রেখে ঘোষককে দিয়ে বলেছিলেন, হে কাফেলার লোকজন, তোমরা অবশ্যই চোর। উল্লেখ্য, এগুলো প্রকৃত অর্থে মিথ্যা নয়, বরং তাওরিয়াহ, যা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য করা হয়ে থাকে। এই ৩ জায়গায় মিথ্যা বলা জায়েজ, যা কারো জন্য ক্ষতিকর নয়। এসব মিথ্যায় কারো অধিকার নষ্ট, জানমালের ক্ষতি বা সম্মানহানি হয় না। যদি কোনো ক্ষেত্রে হয় তাহলে তা জায়েজ নেই। এছাড়া আর কোনো ক্ষেত্রেই মিথ্যা বলা জায়েজ নেই। এমনকি কৌতুক করার জন্য মিথ্যা বলা জায়েজ নেই। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই লোক ধ্বংস হোক যে মানুষদের হাসানোর উদ্দেশ্যে কথা বলতে গিয়ে মিথ্যা বলে। সে নিপাত যাক, সে নিপাত যাক।